আসসালামু আলাইকুম। আমি জান্নাত, কুবা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। ছোট বড় সবাই আমসত্ত্ব পছন্দ করে, তবে বানিয়ে নেওয়ার ক্ষেত্রে ঝামেলা মনে করে, হাত দিতে চান না। তো আমি চেষ্টা করছি একদমই কম কিছু উপকরণে খুব সহজভাবে আমসত্ত্ব রেসিপিটা শেয়ার করার। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, যেটা খুব বেশি নরমও না আবার বেশি শক্ত হয়ে গেছে এমনও না, অনেকটা মাঝামাঝি লেভেলে আছে। এরকম আম নিলে ভালো হয়। তো উপর থেকে খোসাটা তুলে নিয়ে একদম এরকম সাদা করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো আমের খোসাটা ছিঁড়ে নিয়েছি। আমগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে সিদ্ধ হতে সময় কম লাগে। এখন একটা প্যানের মধ্যে আমগুলো দিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি, আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 20 মিনিটের জন্য একেবারে কম আঁচে সিদ্ধ করে নেব। এর মাঝে মাঝে আমি একটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ আম যখন গলে যায় তখন কিন্তু নিচে ধরে যাওয়ার ভয় থাকে। আর যদি কোনো কারণে লেগে যায় তো এটা থেকে একটা পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এর জন্য কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। যে পর্যায়ে এসে আমগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা মেশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার যদি না থাকে সমস্যা নেই, একটা ঠান্ডা করে ব্লেন্ডার জারে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নিলে হবে। মাঝারি ছিদ্রযুক্ত চালনি যেগুলো থাকে ওইগুলো ব্যবহার করতে হবে, তা না হলে আম নিচের দিকে পড়তে চাইবে না, আঁশগুলোর কারণে আটকে আটকে যাবে। আর এই যে দেখছেন সুন্দরভাবে চেলে নেওয়ার পর একদম এগুলো দেখতে স্বচ্ছ কাচের মতো হয়েছে। এই পর্যায়ে এসে একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়েছি। কোনো নাড়াচাড়া না করে একদম কম আঁচে সুন্দরভাবে ক্যারামেল করে নিয়েছি। পুরে কালো করা যাবে না, একটু লালচে হলে বা একটু গাঢ় লাল যেটাকে বলে ওইটা হলে আমি এখানে হালকা কিছুটা পানি দিয়ে দেব ক্যারামেল গুলোকে নরম করার জন্য। ক্যারামেল গুলো নরম হয়ে গেলে আমি পর্যায়ে আমের মিশ্রণটা দিয়ে দেব। আমের মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়ে ঝেড়ে আমি রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা মাঝারি সাইজের 1 টুকরো দারুচিনি দিয়েছি, হালকা একটা ঘ্রাণ আসার জন্য। চাইলে অন্য যে কোনো ফ্লেভারের ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। কাঁচা আমের আমসত্ত্ব টক ঝাল মিষ্টি হলে অনেক বেশি ভালো লাগে, সেজন্য দিয়েছি। আপনারা চাইলে শুধু মিষ্টিও করতে পারেন। আমি এখানে হালকা বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে আমসত্ত্বর টেস্টটা অনেক ভালো আসে। পুরো রান্নাটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম কম আঁচে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে এরকম মোটা মোটা সর হয়ে আটকে জমে যাবে, তখন কিন্তু আমসত্ত্বটা মসৃণ হবে না। অনেকে বুঝে উঠতে পারেন না কোন ঘনত্বটা এলে চুলাটা অফ করতে হবে। যখন দেখবেন মোটা মোটা বলক উঠছে, একদম দেরি করে করে ওই লেভেলটাই হচ্ছে একদম পারফেক্ট লেভেল। এখন আমি 2টা স্টিলের প্লেটে নিয়েছি, তারপর প্লেটে হালকা কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, একটু ট্যাপ ট্যাপ করে ছড়িয়ে দেব, এতে করে আমসত্ত্বটা দেখতে একদম মসৃণ হবে। একটার উপরে অনেক বেশি মিশ্রণ দিয়ে মোটা লেয়ার করা যাবে না, তো আমি মাঝারি লেয়ারের একটা লেয়ার দিয়েছি। রোদে শুকিয়ে নিলে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। আমি কিন্তু 2 দিন পর আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 2 দিনের বেলায় রোদে দিয়েছি, একদম টাটকা রোদে, আর সন্ধ্যার পরে সারা রাত ফ্যানের নিচে রেখেছি। আমি কিন্তু এখন কেটে দেখিয়ে দিচ্ছি। আমি লম্বা লম্বা করে কেটে রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমসত্ত্বগুলো শুকনো কারণে রোলগুলো অনেক সুন্দর হয়েছে। যদি না শুকাতো তাহলে রোলগুলো লেগে লেগে থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন আমসত্ত্বগুলো অনেক সুন্দরভাবে রোলের শেপ দেয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার আমসত্ত্বগুলো অনেক পারফেক্ট ভাবে শুকিয়েছে। এটা ফলো করে যদি বানিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরটা অনেক ভালো হবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।